আমাদের মুখ্য উদ্দেশ্য হলো আখিরাত। আমরা যেন আখিরাতের পাথেও জোগাড় করতে পারি দুনিয়ার থেকে। যদি আমি আপনি আখিরাতের পাথেও দুনিয়ার থেকে জোগাড় করতে না পারি, তাহলে কোনো লাভ আমাদের হবে না। এই দুনিয়া আমাদের থাকবার জায়গা নয়। যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে আমাদের বিদায় হয়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ আমরা থাকবো না, সকলেই আমরা চলে যাব। যে কোনো সময় ডাক এসে যাবে, আর ডাক এসে গেলে এই পৃথিবীর এমন কোনো শক্তি নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো কেউ নেই যে ব্যক্তি আমাকে 1 মিনিটের জন্য রাখতে পারবে এই পৃথিবীতে। একটাবার চিন্তা করেন, মনটা নরম করে দেন, গভীর রজনী একটাবার মনটা নরম করে দিয়ে একটু চিন্তা করেন তো দেখি। নিজের চিন্তাটা একটু করুন। আপনি যদি এই মুহূর্তে মারা যান, মারা যাওয়ার পরে আপনার নামটা কিন্তু ঘোষণা হয়ে যাবে মাইকে। ধূপাদা কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, সে আর দুনিয়ায় বেঁচে নাই। ঘোষণা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যাবে এক একজন এক এক দিকে চলে যাবে। কেউ চলে যাবে বাজারে, সাথে যাও কাফনের কাপড় কিনে আনো। কেউ চলে যাবে আতর সুরমা এগুলো লাগাও, এগুলি কিনে আনো। কেউ বড়ির পাতা আনতে যাবে, পানি গরম করা শুরু করে দেবে। কেউ বা কবরে কাঁচি কোদাল কাস্তি নিয়ে সেগুলো নিয়ে তারা কবরস্থানে চলে যাবে কবর খনন করবার জন্য। আত্মীয় স্বজনেরা যেখানে যে খবর পাবে হাউমাউ করে কাঁদতে কাঁদতে চলে আসবে, আমার ভাই নাই রে, আমার চাচা নাই, আমার অমুকে নাই, তমুকে নাই, কোথায় চলে গেল। কাঁদতে কাঁদতে চলে আসবে। এসে দেখার পরে মনে হবে যেন সেজন্য হার্ট ফেল হয়ে যাবে। কিন্তু এই হার্ট ফেল কতক্ষণ থাকে একটু খেয়াল করে দেখবেন না মুসলমানেরা। একটু গভীরভাবে চিন্তা করতে হবে। একটু গভীরভাবে যদি আপনি ভাবেন তাহলে আপনার ব্রেন খুলে যাবে। একটুবার চিন্তা করে দেখুন না কেন, একটাবার চিন্তা করে দেখুন এই পৃথিবীতে কে আমার আপন আছে, কে আমার আপনও থাকবে। আমি যখন মারা যাব, কবর নেবার জন্য সকলেই রেডি। কবর খনন হয়ে যাবে, জানাজার সময় ঘোষণা হয়ে যাবে, জানাজা পড়বার জন্য খাটিয়া রেডি হয়ে যাবে। গোসল দিয়ে বড়ুর পাতা গরমের পানি দিয়ে গোসল করে হয়ে যাবে, গোসল দেওয়া হয়ে যাবে। 3 টুকরা কাপড় আমাকে দেওয়া হবে রে মুসলমান। 3 টুকরা রংবিহীন কাপড়, যার নাম হলো সাদা কাপড়। এই 3 টুকরা সাদা কাপড় দিয়ে আমাকে সুন্দর করে ওই যে 4 বিহারার পালকিতে উঠানো হবে। 4 বিহারার পালকিতে উঠিয়ে দিয়ে আমাকে নিয়ে যাওয়া হবে। 4 জন মানুষ কন্দে করে আমাকে নিয়ে যাবে। জানাজার জায়গায় আমাকে রেখে দেবে। জানাজার জায়গায় সম্মুখে যখন আমাকে রেখে দিবে, ওই জায়গাতে অসংখ্য মানুষ আসবে, আত্মীয় স্বজন আসবে, কতজন কাঁদবে। ওই যে আপনাকে বাড়ি থেকে বের করে আনলো, আর বাড়িতে যাবার সুযোগ নাই, আর বাড়িতে ফেরার কোনো সুযোগ নাই। হাজার যদি আপনি চেষ্টা করেন একটাবার আমার আব্বাকে বাড়িতে আনো, শেষবারের মতো দেখে দে, না না, বাড়িতে আপনাকে নেওয়া হবে না, কেউ আপনাকে আর বাড়িতে নেবে না। মুসলমানেরা একটা আমার চিন্তা করে দেখুন, সেখান থেকে কবরস্থানে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই যে কবরস্থান, আপনাকে নিয়ে যাওয়া হবে কবরস্থানে। কবরের মধ্যে নামিয়ে দিয়ে আপনার খাবাচি বিছিয়ে দিয়ে, তালাই বিছিয়ে দিয়ে মাটি দেওয়া শুরু করে দিবে। মাটিটা দেওয়া হয়ে গেল, যার যারা মতন দোয়া করবে, অথবা কেউ করবে না, চলে আসবে। বাড়িতে চলে এসে আপনার কথা ভুলে যাবে। মাত্র কিছু সম্পদ আপনার আছে, সম্পদের হিসাব শুরু হয়ে যাবে। আপনার যদি 2টা সন্তান থাকে, একটা যদি কন্যা থাকে, দেখা যাবে কন্যাটাকে কি করে ফাঁকি দেওয়া যায়। ভাইরা বলবে জমি বোনকে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। বাপ তো যদি না দিয়ে যায় তো বড়ই ভালো, আর যদি দিয়ে যায় তাহলে তো সর্বনাশ। অনেক বাবাই এরকম আছে, হক নষ্ট করে যাওয়া আছে না নাই? অনেক পিতা আছে ছেলেদেরকে সম্পদ লিখে দিয়ে যায় আর মেয়েদের জন্য দোয়া করে দেয়। এরকম বাপ মা আছে না নাই? অনেক বাপ আছে। তবে আপনাদের এলাকা না থাকতে পারে, আমি আমার এলাকার বাস্তব দৃষ্টান্ত কিছু কথা বলছি। বহু মানুষ এরকম, হাজী সাহেব হজ করে আসছেন, হজ করবেন, হজ করে যাওয়ার সময় ছেলে মেয়েদের সব ডাকছে। জমির সংখ্যা তার নাও হলেও 60 থেকে 80 বিঘে জমি আছে তার। এত জমি থাকার পরে
3 মেয়ে 3 ছেলে, তাদেরকে ডেকে আনছে। মেয়েদেরকে বলছে যে মা, ওই যে তোমাকে ওইখানে 2 বিঘে জমি আমি দিচ্ছি, ওই 2 বিঘে তুমি নিও। তোমার ভাইরা 3টা ভাই, তোমরা 3টা বোন, তোমাদের তো টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী দিছি, মাফ করে দিও আমাকে। আমি তো হজে যাব, মরে যদি যাই কি অবস্থা হবে, এই জন্য তোমরা মাফ করে দিবে তো। এখন মেয়েরা কি বলবে? ওই সময় তো একটা মুমূর্ষ সময়, ব্যথার জিনিস। বাপ মা কি ব্যথার জিনিস না? অনেক ব্যথার জিনিস। সাথে সাথে বলে দেয় ঠিক আছে আব্বা। আচ্ছা বলেন তো দেখি, এই যে ঠিক আছে আব্বা বলল, তারপরে যখন এই সম্পদের কথা মনে পড়বে মেয়ের, মেয়ে কি দোয়া করবে না বরদোয়া করবে? হ্যাঁ, এই অধিকারটুকু আপনাকে কে দিয়েছে? আমার প্রশ্ন হলো, এই অধিকারটুকু আপনি কে দিয়েছে? এই অধিকারটুকু আপনি কোথায় পেলেন? আল্লাহ পাক নির্ধারিত ফসল, নির্ধারিত মেরাজ আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন তোমার যদি 2টি সন্তান থাকে, 4টি সন্তানের 2টি যদি কন্যা হয় আর 2টি যদি ছেলে হয়, তাহলে ছেলের যে সম্পদ তার অর্ধেকটি মেয়ে পাবে। কথা বলা আছে না নাই? কোরআন বলছে, আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিয়েছেন, অথচ আপনি আপনার মেয়েকে না দিয়ে অথবা সামান্য একটু দিয়ে মেয়ের কাছ থেকে মাপ চান। এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি হাজার নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। আল্লাহে বলছি, নামাজ যদি কবুল করাতে চান তাহলে ওই মেয়ের প্রাপ্য মেয়েকে বুঝে দিতে হবে, তবেই আপনার নামাজ, নইলে নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট দিচ্ছি আপনাদের? আসেন সামনে যাই, বাস্তব কিছু দৃষ্টান্ত আপনাদের দেই, কিছু বুঝুন। বোঝা লাগবে তো আজকে বিচ্ছিন্ন আমরা কেন, কিসের কারণে বিচ্ছিন্নগুলো দেখার দরকার। দেখেন, মামুলি কিছু বিষয় হইলে আমাদের বিচ্ছিন্নতা, কোনো ফরজিয়াত বিষয় আমাদের কোনো বিচ্ছিন্নতা নেই, কোনো ফরজ নেই, কোনো কারোর সামান্যতম কোনো নেই। আচ্ছা, আজ পর্যন্ত কেউ কি বলেছে যে নামাজ মোটামুটি 3 ওয়াক্ত পড়লেই চলবে, 5 ওয়াক্ত পড়ার দরকার নাই? কেউ বলেছে? কেউ বলে নাই। সবাই ঐক্যমত 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? রমজান শরীফে 15টা রোজা রাখলে বা 20টা রোজা রাখলে হবে, এমন কথা কেউ বলেছে? বলছে যে না, 30টা হোক আর 29টা হোক, চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে ভাঙো, হয়ে গেল। তাহলে সব ঠিক আছে। এ জায়গায়ও ঠিক আছে। ফরজগুলো যেগুলো, জাকাত কি কেউ অস্বীকার করেছে? দিক আর না দিক অস্বীকার কি কেউ করেছে? করে নাই। জাকাতও ঠিক আছে। তাহলে সব দিক ঠিক আছে, রোজা ঠিক, নামাজ ঠিক, জাকাত ঠিক, হজ ঠিক, কালেমা পড়েছেন আপনি, সব ঠিক আছে। তো আসল জায়গা তো সব ঠিক, আর এক জায়গায় কেন? তাহলে এত বিচ্ছিন্নতা কেন? মুসলমানেরা, খেদমত আপনাদের বলতে চাই, যদি আপনি পৃথিবীতে বাঁচতে চান আর পৃথিবীর থেকে যদি আমল নিয়ে কবরে যেতে চান, তাহলে আপনাকে আল্লাহর হুকুম পালন করতে হবে। আর আল্লাহর হুকুমের এমনই একটি দাঁড়িপাল্লা, আল্লাহ তাদগাউ ফিল মিজান, এমনই একটি দাঁড়িপাল্লা আল্লাহ করেছেন, ন্যায় বিচারের দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা সামান্য একটু হেলানোর পৃথিবীর কোনো শক্তি নাই। আপনি যদি সামান্যতম অপরাধ করে থাকেন, সেটাও যেমন আপনাকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। আপনি যদি সামান্য ভালো কাজ করে থাকেন, সেটাও কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া হবে। আল্লাহ বিচার করবেন না। আপনি হয়তো ভাববেন আল্লাহ বিচার করবেন না, আল্লাহ বিচার করবেন না। মুসলমানেরা রে, খেদমত আপনাদের বলতে চাই, এই জন্য যেহেতু আল্লাহ বিচার করবেন না, আর এই পৃথিবীটা আমাদের থাকবার জায়গা নয়, চলে যেতেই হবে। তাহলে আমরা কি নিয়ে যাব? একটু প্রস্তুতি আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা হাশরের মধ্যে চলে যান, সেখানে স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله
মেলুন। আল্লাহ পাক বলছেন ডাক দিয়েছেন কাদের? মুমিনদেরকে। আমানুদেরকে আল্লাহ ডাকলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, যারা আখিরাত বিশ্বাস করো, যারা তাকদীরে বিশ্বাস করো, যারা নবী রাসূলে বিশ্বাস করো, যারা কিতাবে বিশ্বাস করো, যারা পুনরুত্থানে বিশ্বাস করো, আমি তোমাদেরকে বলছি তোমরা শোনো, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন। দুনিয়ার কোনো মানুষকে ভয় করে কোনো লাভ নেই। আছে? হ্যাঁ, আদব দেখাবেন, সম্মান দেখাবেন, আদব দেখান, সম্মান দেখান, কিন্তু ভয় নয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে।